এই যে আমার মা বাজার করে নিয়ে আসছে। এই যে কতগুলো বাজার দেখুন, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, তারপরে মুরগি, অনেক বাজার করছে। আমার মা নিজে একা গিয়ে নিজের হাতে বাজার করছে, যেহেতু আমাদের বাজার করার আর কোনো লোক নাই, ঘরে কোনো পুরুষ লোক নাই যেহেতু। তো আমার মা নিজেই নিজের বাজার করে সব সময়। আমার বাবা 2019 সালে মারা গেছে। আর আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই। আর এই যে দেখুন সবজিগুলো কি সুন্দর, একদম তাজা তাজা সবজি, এই মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসছে মা। নিজের গাছ নিজেই লাগায়। গাছে অনেক বেগুন হয়েছে। মা নিজে তো একা থাকে বাসায় যেহেতু সব সময়, তো একা তো এতগুলো বেগুন খেয়ে শেষ করতে পারে না, তো নিজে খায়, পাড়া প্রতিবেশী সবাইকেই দেয়। তো এই যে দেখুন আমরা দেশে আসছি, গ্রামে আসার পরে আমার কাছে খুব ভালো লাগছে। পরিবেশটা অন্যরকম ছিল, একদম কোনো কাদা বৃষ্টি নাই। আমার কাছে কাদা বৃষ্টির সময় গ্রামে ভালো লাগে না, আমার কাছে এই শুকনা সময়টাই বেশি ভালো লাগে। তো আমি এমন সময় গিয়েছি যে সময়টা ছিল একদম শুকনা, কোনো কাদা বৃষ্টি ছিল না, বেশি একটা ঠান্ডাও না, কোনো তেমন কোনো গরমও না। মানে মোট কথা খুব ভালো ছিল আবহাওয়াটা। তো ভালোই লাগছে। আর এমন সময় গেছি যে ওই সময়টায় দেখা যায় কি, ঈদের সময় তো সবাই থাকে, যারা শহরে থাকে তারাও গ্রামে যায় ঈদ করতে। তো সবার সাথেই দেখা হয়, ছোটোবেলার অনেকের সাথে, দাদার সাথে অনেক বছর দেখা হয় না, তো বাড়িতে গেলে ওই সময়টায় সবার সাথে দেখা হয়। তো আমি এর আগে কখনো, অনেক বছর আগে ঈদ করছি, তো অনেক বছর পরে এবার এই গ্রামে ঈদ করলাম। তো মায়ের সাথে এবার ঈদটা করছি। তো মা এই যখন হাঁসটা আমাদের জন্য কিনছে, অনেক বড় একটা হাঁস, এটার ওজন 3 কেজির উপরে ছিল। আর এটা খেতে অনেক টেস্ট ছিল। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ভিডিও, যেহেতু আপলোড করা হয়নি বিভিন্ন কারণে, তো এখন আপলোড দিলাম। আর বাড়ি থেকে আসছি অনেক দিন হয়ে গেছে। আর বাড়িতে যাওয়ার পরে মেয়েটা অসুস্থ ছিল অনেক, জ্বর ঠান্ডা। তো ওকে নিয়ে অনেক দৌড়োদৌড়ি ডাক্তারের কাছে, দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক মানে ঝামেলার মধ্যে ছিলাম। তো আসার পর থেকেও মেয়েটা অসুস্থ ছিল। আর শুধু মেয়েটাই না, ছেলেটা, ছোট ছেলে অসুস্থ, মেজো ছেলে অসুস্থ। এবং আমি যাওয়ার পরে আমার বড় বোন, ওর ছেলেরাও অসুস্থ হয়ে পড়ছিল। মানে ভাইরাস জ্বর যেটাকে বলে, তো সবাই ভাইরাস জ্বরে আক্রান্ত ছিল। যার কারণে মানে তেমন একটা করতে পারি না, এনজয় করতে পারি না যে গ্রামে গিয়ে একটু ঘোরাফেরা করবো, কারণ বাচ্চাদের পিছনেই সময় কাটাইতে হয়েছে। আর এই মজার পিঠাটা বানাইছিল আমার বোন আমার জন্য, বড় বোন। এই যে দেখুন মায়ের সিম গাছ, গাছে এই যে সিম এখন তো নাই, একদম প্রায় শেষের দিকে। আর যখন হয়েছিল তখন তো প্রচুর সিম হয়েছে, তো নিজে খাইছে, সবাইকে দিছে। তো এই পরিমাণ সিম হয়েছে, ভাতের থেকে তরকারি বেশি খাইছে, আমার মা বলছে, মায়ের কথা। এই যে দেখুন বেগুন গাছ, বেগুন এই যে একটু আগে দেখলেন, ওই সব বেগুনগুলো পারছে, পারার পরেও এখনও গাছে অনেক বেগুন। তো আমার মা এরকমের সব ধরনের সবজির গাছ লাগায়। বাহির থেকে সবজি কিনতে হয় না, বাজার দিয়ে শুধু মাছ তরকারিটাই কিনতে হয়, এছাড়া সবজি নিজেই গাছ থেকেই নেয়। আর এবার এসে আমি যেহেতু আমাদের পুরনো ঘরটা পাইনি, যেই ঘরে ছোট থেকে বড় হয়েছি, তো ওই ঘরটা ছিল না, যেহেতু এর আগে আগুনে পড়েছিল। তো নতুন ঘরে মা ঘর তুলছে নতুন, তো সেই ঘরে উঠছি। তো সেখানেও ভালোই লাগছে, বাট পুরনো ঘরটাকে খুব মিস করছি।